আমার মেয়ে নাই, কষ্ট পাইছে আর চলে গেছে এখন নাই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউর বাইরে মেয়ের শোকে কাতর শারীরিক প্রতিবন্ধী বাবা, কাঁদছেন স্বজনরাও। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 1 সপ্তাহ লড়াই করে মৃত্যুর কাছে হার মানতে হলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রেশমি আক্তারকে। পড়ালেখা আর খেলাধুলায় সময় কাটানোর এই বয়সে সন্ত্রাসীদের আধিপত্যের বলি হতে হলো নিষ্পাপ শিশুটিকে। ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন স্বজনরা। যারা খুন করছে, হ্যাঁ, যাদের গুলি আমার মেয়ের চোখে লাগছে তারও বিচার চাই, আর যারা ওদেরকে আশ্রয় দিয়েছে তাদেরও বিচার চাই। ভালো একটা বিচার হোক, আসামি শাস্তি পাক। নগরীতে সন্ত্রাসীদের বেপরোয়া কর্মকাণ্ড আর ঘন ঘন অস্ত্র মহড়ার কারণে শিশুসহ সাধারণ মানুষের নিরাপদ জীবনের নিশ্চয়তা নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী। মারতে আসছে মূলত আরেকজনকে, সেও সন্ত্রাস ছিল। তো এখানে সন্ত্রাসদেরকে মূলত আশ্রয় দেওয়ার কারণেই এই বাচ্চাটা মূলত খুন হয়েছে। গত 7 মে গভীর রাতে চট্টগ্রামের বাইজিতে আধিপত্য নিয়ে সন্ত্রাসীদের গুলিতে রাজু নামে এক যুবক নিহত হন। সে সময় বাড়ির বাইরে চোখে গুলিবিদ্ধ হয় শিশু রেশমি আক্তার। চিকিৎসকরা জানিয়েছিলেন বাঁ চোখ দিয়ে গুলিটি মাথার ভেতরে প্রবেশ করে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।